সীতাপুর নামের এক গ্রামে মায়া নামের এক মেয়ে তার মা আর মায়ের বোন খালার সাথে থাকতো। তারা তিনজন একসাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ মায়ার মা গুরুতর অসুস্থ হয়ে যায় আর মৃত্যুর কোলে ঢলে পড়ে। মায়ার মা মারা যাওয়ার পর মায়ের খালামণি মায়ের দেখাশোনা করতে শুরু করে, বাজারে ফুল বিক্রি করা শুরু করে আর তা থেকে যা টাকা উপার্জন করে তা দিয়েই কোনো রকম ভাবে তাদের দিন চালায়। মায়ের খালামণি ঠিকভাবে ঘর ভাড়া পর্যন্ত দিতে পারে না, কিন্তু তবুও মায়ের পড়ালেখা চালিয়ে যায়। প্রতিবারের মতো এবারও আমাদের স্কুলে প্রথম হয়েছে মায়া। সবাই একবার মায়ার জন্য দাঁড়িয়ে হাততালি দাও। শিক্ষকের মুখে এই কথা শুনে মায়া অনেক বেশি খুশি হয়ে যায় আর ক্লাসের সবাই মায়ার জন্য হাততালি দিতে থাকে। ক্লাস শেষ করে মায়া বাড়িতে ফিরে তার খালামণিকে বলে, দেখো খালামণি, আমি এবারও পুরো স্কুলে প্রথম হয়েছি। হ্যাঁ রে মা, তুই তোর পড়ালেখাটা এভাবেই চালিয়ে যা। আমার যত কষ্টই হোক না কেন, আমি তোকে পড়ালেখা শিখিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই। হ্যাঁ গো খালামণি, তাই হবে। এখন তুমি আমার জন্য একটু পায়েস রান্না করে দাও, এত ভালো রেজাল্ট করেছি আমি। ঠিক আছে, তুই তোর স্কুল ড্রেস চেঞ্জ করে আয়, আমি এক্ষুনি তোর জন্য পায়েস রান্না করছি। তোমার হাতের পায়েসটা আমার কাছে এত ভালো লাগেছে, আমি বলে বোঝাতে পারবো না। ভালো লাগবে না কেন বল, ভালোবাসা দিয়ে যে বানাই। এভাবেই দিন চলতে থাকে। একদিন মায়া বাহির থেকে খেলাধুলা করে বাড়ি ফিরছিল। এমন সময় তাদের বাড়ির বাড়িওয়ালি মায়াকে ডেকে বলে, এই মায়া, এদিকে আয়, শুনে যা, তোর সাথে কিছু কথা আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তোর সালাম তুই রাখ, আমাকে সালাম দিতে হবে না। তোর খালামণি 5 মাসের ভাড়া জমিয়ে রেখেছে, তুই আজই গিয়ে জিজ্ঞেস করবি যে ভাড়াটা কবে দেবে, আর না হয় আমি তোদেরকে ঘর ছাড়া করব। আন্টি, এসব ব্যাপারে তো আমি কোনো কিছু জানি না, আমি আজই খালামণিকে বলবো। এরপর মায়া বাড়িতে গিয়ে তার খালামণিকে জিজ্ঞেস করে, খালামণি, বাড়িওয়ালি আন্টি আজকে বলল তুমি নাকি 5 মাস ধরে বাসা ভাড়া দাও না, আর সে এটাও বলল যে কয়েকদিনের মধ্যে ভাড়া দিতে না পারলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। সে আমার কাছে ভাড়া পাবে এটা আমি বুঝলাম, কিন্তু এই কথা সে তোকে কেন বলতে যাবে? আমি কি মরে গিয়েছি নাকি? সে তো আমার কাছে এসব বলতে পারতো নাকি? এটা ছোটদের জানানোর কি দরকার ছিল? সোনা, তুই তোর পড়ালেখায় মন দিস আর এসব কথা নিয়ে চিন্তা করিস না। হ্যাঁ খালামণি, আচ্ছা কিছুদিন পর তো আমার জন্মদিন, তা তুমি আমাকে আমার জন্মদিনে কি দেবে? আমি অনেক দিন যাবত ধরে তোর জন্মদিনের জন্য টাকা জমাচ্ছি, সেই টাকা দিয়ে তোকে অনেক সুন্দর একটা গাউন আর জুতা কিনে দেব। তুমি সত্যি বলছো খালামণি? কিন্তু তোমার কাছে যে টাকা নেই, তুমি কি করে দেবে? ও নিয়ে তোর চিন্তা করতে হবে না। এভাবে আরো কিছুদিন চলতে থাকে। একদিন বাড়িওয়ালি মায়াদের বাড়িতে আসে। আরে আপা, আপনি এসেছেন? আসেন আসেন, এখানে বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমি এখানে পানি খেতে আসিনি, আমি আমার ভাড়া চাইতে এসেছি। 5 মাস পেরিয়ে 6 মাস হতে যাচ্ছে, আমার ভাড়াটা কি দেওয়ার মতলব আছে নাকি নেই? আমাকে আর কিছুটা সময় দিন, আমি কয়েকদিনের মধ্যে আপনার ভাড়াটা দিয়ে দেব। কিছুদিন পর মায়ের জন্মদিন, ওর জন্মদিনে ওকে আমি একটা সুন্দর জামা আর জুতা কিনে দিতে চাই। ওর জন্মদিনটা পেরিয়ে গেলে আমি আপনার টাকাটা পরিশোধ করে দেব। আমার বাড়ির ভাড়া থেকে মায়ের জন্মদিনটা বেশি হয়ে গেল, আমি আবার কাল আসবো। আমি যদি আমার ভাড়া না পাই তাহলে তোদেরকে এখান থেকে বের করে দেব, থাকতে দেব না আর। এই বলে বাড়িওয়ালি সেখান থেকে চলে যায় আর মায়ের খালামণি খুব কান্না করতে থাকে। পরের দিন আবার বাড়িওয়ালি তাদের বাড়িতে আসে আর তাদের দুজনকে অনেক কথা শোনায়। আন্টি, দয়া করে আমাদের উপর একটু দয়া করুন, আমরা এখান থেকে চলে গেলে কোথায় থাকবো বলুন? আমাদের তো আর কোনো থাকারও জায়গা নেই। আন্টির সাথে আমিও কাজ করব আর আপনার টাকা খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেব। দয়া মায়া আমার দ্বারা হবে না, তোরা এখান থেকে বের হ, না হয় আমি পুলিশ ডাকবো। বাড়িওয়ালি খুব খারাপ ছিল, সে তাদের দুজনকে বাড়ি থেকে বের করে ছাড়লো। হাঁটতে হাঁটতে তারা একটা জঙ্গলে চলে গেল। মায়ার আন্টি তার সাথে করে মায়ার জন্য যে জামা আর জুতা জোড়া নিয়ে যায়
সেটা দিয়ে বলে, এই নে মা, তোর জন্য এই জামা আর জুতা জোড়া এনেছিলাম তোর জন্মদিনে দেওয়ার জন্য। তোমার মতো এত ভালো খালামণি আমার মনে হয় না এই দুনিয়াতে আর একটা আছে। এত সমস্যার পরও তুমি আমার জন্য এত সুন্দর জামা আর জুতা কিনে এনেছো। তোমাকে অনেক ধন্যবাদ খালামণি। তুমি আমার মায়ের থেকে কোনো দিক থেকে কম না। তারা এভাবেই কথা বলছিল। এমন সময় সেই জঙ্গলে একটা বুড়ি মহিলা আর একটা বাচ্চা মেয়ে সেখানে আসে আর তাদেরকে বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? আর আমি অনেক দিন ধরে এই একটা পুরনো জামা পরে আছি, আমার কোনো জামাও নেই, আমাকে একটা জামা দেবে? হ্যাঁ খালামণি, দেখো ওর পায়ে তো একটা জুতাও নেই, আর দেখো ওকে দেখে খুব অসহায় মনে হচ্ছে, আমি কি আমার এই জামাটা ওকে দিতে পারি? হ্যাঁ মা, দিয়ে দাও, কোনো সমস্যা নেই। আমি আবার টাকা জমিয়ে তোমাকে আরো সুন্দর জামা কিনে দেব। আর আমার কাছে কিছু টাকা আছে, আমি এদেরকে তা দিয়ে দেই কিছু খাওয়ার জন্য। এরপর মায়ার খালামণি তাদের কাছে যায় এবং তাদেরকে কিছু টাকা দেয় আর মায়ার সেই জামা ও জুতাও দিয়ে দেয়। এসব পেয়ে তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর সাথে সাথে তারা তাদের রূপ পরিবর্তন করে ফেলে। আমি হলাম মায়াপরী, আমি আমার রূপ পরিবর্তন করে অসহায় বৃদ্ধ সেজেছিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর তোমরা তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাদের এত কষ্ট থাকার পরও তোমরা আমাদের দুজনকে সাহায্য করেছ। আমার মেয়েটির তোমাদেরকে রাস্তা দিয়ে আসার সময় দেখেছে আর তোমাদের সমস্ত কথা শুনেছে, তাই ভাবলাম আমরা দুজন তোমাদের একটা পরীক্ষা করে দেখি। এই বলে মায়াপরী আর তার মেয়ে দুজনে মিলে তাদের জাদু দিয়ে সেই গাউনটা আর জুতোটা জাদুর ঘরে পরিবর্তন করে দেয়। এই যে দেখছো জুতোর ঘর আর লেহেঙ্গার ঘর, এই ঘরে আজকে থেকে তোমরা দুজন নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে পারবে। এখানে তোমাদের কোনো কিছুর অভাব হবে না, আর যখন যা চাইবে তখন তা তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সেই ঘরের ভেতর সোনা দানা মণি মুক্তা কোনো কিছুর কমতি থাকবে না। তোমরা এর দ্বারা আরো অসহায় মানুষের সাহায্য করতে পারো আর তোমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারো। আমরা দুজন এখন চললাম, তোমরা ভালো থেকো। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর মায়া আর তার আন্টি দুজনে মিলে সেই জাদুর ঘরে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে।